আপনি কি ভালো ক্রিকেট খেলতেও বুঝতে পারেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমি আপনার জন্য নিয়ে এলাম 1xbet অ্যাপ। 1xbet অ্যাপটি হলো এমন একটি অ্যাপস যার মাধ্যমে আপনি বিভিন্নভাবে ব্যাটিং করে টাকা ইনকাম করতে পারবেন। আরও আছে গেম খেলে টাকা আয় করার সুবর্ণ সুযোগ। যাদের ফোনে 1xbet অ্যাপটি নেই তারা যে কোনো ব্রাউজারে গিয়ে এখনই অ্যাপটি ডাউনলোড করে ফেলুন। সো আর দেরি না করে চলুন জেনে নেই কীভাবে 1xbet অ্যাপটি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে অ্যাপটি ওপেন করবেন। দেখবেন এমন একটি ইন্টারফেস আসবে। উপরে দুইটা অপশন থাকবে, লগ ইন এবং রেজিস্ট্রেশন। এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম 4টি অপশন আসবে। এখান থেকে ইন ওয়ান ক্লিক করে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমরা ইন ওয়ানে অপশনে ক্লিক করে দেব। এখানে 4টি অপশন থাকবে। এখান থেকে প্রথম 3টি অপশনে যা আছে তাই থাকবে। 4 নম্বর অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে প্রোমো কোড। এখানে আমাদের অফিসিয়ালি প্রোমো কোডটি ব্যবহার করবেন, কোনোভাবেই ভুল করা যাবে না। আমাদের প্রোমো কোডটি হচ্ছে B33B। ভালো মতন বসাবেন, B33B। এই কোডটি দেওয়ার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হবে। 100% ক্যাশব্যাক পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হবে। এরপর নিচের খালি ঘরগুলোতে একটি করে টিক দিবেন। এরপর নিচের গ্রিন আইকনে ক্লিক করবেন। তারপর এমন একটি ভেরিফাই পেজ আসবে, এখানে টিক দিয়ে দিবেন। এই যে দেখছেন এখানে আপনার পাসওয়ার্ড ও ইউজার নেম চলে এসেছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুব যত্ন করে রেখে দিবেন, কেননা পরবর্তীতে এগুলো ছাড়া আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন না। এরপর নেক্সটে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে যাবে। এরপর দেখাবো আমরা কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করব। এর জন্য আমরা নিচের কর্নারে মেনু বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা দেখব আমাদের সামনে এমন একটি পেজ চলে এসেছে। এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল। এখানে ক্লিক করে দিব। এখান থেকে ফোন নাম্বারে গিয়ে আমাদের ফোন নাম্বারটি পাশের লিঙ্ক অপশনে ক্লিক করে দেব। এরপর এখানে আমাদের ফোন নাম্বারটি বসাবো। অবশ্যই শূন্য ছাড়া বসাতে হবে। এরপর যদি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খোলা হয় তাহলে পরবর্তীতে আপনার ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন না। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি কোড যাবে, এই কোডটি বসাতে হবে। নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপর নাম্বার ভেরিফাই করা হয়ে গেলে আমাদেরকে ব্যাক বাটনে ক্লিক করতে হবে। এরপর ফিল ইন পার্সোনাল অপশনে ক্লিক করব। তারপর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে এনআইডি কার্ডের সাথে মিল রেখেই সকল তথ্য পূরণ করতে হবে। এনআইডি কার্ড অনুযায়ী ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে নেব। এখানে নামের প্রথম অংশ, এখানে নামের শেষ অংশ এবং জন্ম তারিখ, প্লেস অফ বার্থ, এখানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গা বসাবেন। রিলিজিয়নে আপনি বাংলাদেশ লিখে দিবেন। সিটিতে আপনি আপনার জেলা বসাবেন। ডকুমেন্ট টাইপে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্টের ঘরে আপনি এনআইডি নাম্বার লিখে নেবেন। যদি এনআইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার লিখে বসিয়ে দেবেন। এরপর ডেট অফ ইস্যুর জায়গায় আপনি আপনার এনআইডি কার্ডের ঠিক উল্টো পাশে ইস্যু ডেটটি দেওয়া আছে ওটি বসিয়ে দেবেন। ইস্যু বাইয়ের ঘরে বিডি গভর্নমেন্ট লিখে দিবেন। এরপর ভালোভাবে সব কিছু চেক করে নেবেন। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার কর্নারে নীল বাটনে ক্লিক করে দেবেন। এই বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যাবে। এখানে উপরেই দেখা যাচ্ছে ডিপোজিট বাটনে, আমরা যেখানে ডিপোজিট বাটন লেখা আছে সেখানে ক্লিক করব। এরপর আপনারা দেখতে পাবেন এমন একটি পেজ চলে এসেছে। এখানে টাকা ডিপোজিট করার জন্য আমাদের অনেকগুলো মাধ্যম রয়েছে। আমি এখানে নগদ প্রসেসটি দেখিয়ে দিব। এর জন্য আমরা নগদ অপশনে ক্লিক করব। এখানে একটি পেজ দেখতে পাবেন। এখানে 300 থেকে 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করা যাবে। এখন কোন নাম্বারে টাকা পাঠাবেন তাই তো ভাবছেন। এই যে দেখেন উপরে নাম্বারটি দেওয়া আছে নগদ ওয়ালেট নাম্বার। এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন। এখানে আরেকটি কথা জানিয়ে রাখছি, নাম্বারটি প্রতিবারই চেঞ্জ হয়। এরপর সরাসরি নগদ অপশনে চলে যাব। ক্যাশ আউটের মাধ্যমে টাকা পাঠাবেন। টাকা পাঠানো হয়ে গেলে এমন একটি পেজ চলে আসবে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে অ্যাপে চলে আসবেন। এখানে যত টাকা পাঠিয়েছেন তা লিখে নেবেন। আমি যেহেতু 5,500 টাকা ডিপোজিট করেছি তাই এখানে 5,500 টাকা লিখলাম। আগে কপি করে ট্রানজ্যাকশন আইডি লিখবেন যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে। কিছুক্ষণ পর অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি থাকছে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।